হাই, আমি বাসুদেব সাহা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার আমি কয়েকটি নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি, যেখানে অঙ্কের কয়েকটি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে 5টি প্রশ্ন রয়েছে, দুইয়ের প্রশ্নগুলোতে 5টি প্রশ্ন রয়েছে। 5টি প্রশ্ন এটা তোমাদের বইয়ের শেষের দিকে দেখতে পাবে, নমুনা প্রশ্নপত্রে রয়েছে। এই 5টা প্রশ্ন খুবই একটু ইম্পর্টেন্ট টাইপের, এগুলোকে আলোচনা করব। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে 1 নম্বরটি, বার্ষিক 10% সরল সুদে কত বছরের সুদে আসলে 3/5 অংশ হবে? কত বছরের সুদটা কী হবে? আসলের 3/5 অংশ হবে। তাহলে অঙ্কটা কীভাবে করব, আমি প্রত্যেকটা অঙ্ক যতটা সম্ভব করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এখানে অঙ্কটাতে আমি যদি পি অর্থাৎ আসল x টাকা ধরি, আই অর্থাৎ সুদ, আইটা কি বলেছে? সুদটা বলেছে আসলের 3/5 অংশ, তাহলে এত টাকা। আর অর্থাৎ কত পার্সেন্ট? এখানে রয়েছে 10%। আর সময়টা বার করতে বলা হয়েছে, আর হচ্ছে 10%। সময় অর্থাৎ টিটা এখানে বার করতে বলা হয়েছে। আমি যদি বসিয়ে দিই আই ইজিক্যাল টু PR/100, আমরা জানি কি আই ইজিক্যাল টু PR/100। তাহলে এখানে পাচ্ছি পি হচ্ছে এক্স ইন্টু আর হচ্ছে 10 ইন্টু টি তো জানি না, বাই 100। আর এদিকে আই বলতে হচ্ছে 3x/5। দুই থেকে এক্স যদি আউট করে দিই, এখানে 0 দিয়ে যদি কেটে দিই, আর 5 দিয়ে যদি 2কে 5 দিয়ে 10 কেটে দিই, তাহলে 3 দিয়ে 6 আসছে, অর্থাৎ টি ইজিক্যাল টু পাচ্ছি 6। তাহলে অতএব কী লেখা হবে যে 6 বছর পরে সুদটা কী হবে? আসলের 3/5 অংশ হবে। লেখা হবে 6 বছর পরে সুদ আসলের 3/5 অংশ হবে। আসছি 2 নম্বর অঙ্কটিতে। এখানে 2 নম্বর অঙ্কটিতে বলেছে P/Q ইজিক্যাল টু 5:7 এবং P-Q ইজিক্যাল টু -4 হলে 3P-2Q এর মান কত হবে? P/Q বলেছে 5:7। এখানে 2 নম্বর অঙ্কটা হচ্ছে, এখানে বলেছে P/Q ইজিক্যাল টু হচ্ছে 5:7। এখান থেকে যদি বাই দিয়ে বার করি, অর্থাৎ P/Q ইজিক্যাল টু দাঁড়াবে 5/7, ঠিক আছে? ইজিক্যাল টু যদি কে ধরে নিই, তাহলে পি ইজিক্যাল টু পাবো 5K আর কিউ ইজিক্যাল টু পাবো 7K। আরেকটা দেওয়া আছে P-Q, এটা দেওয়া রয়েছে P-Q ইজিক্যাল টু হচ্ছে -4। তাহলে এখান থেকে P-Q, P বলতে হচ্ছে 5K, -Q বলতে হচ্ছে 7K, ইজিক্যাল টু হচ্ছে -4। তাহলে এখান থেকে পাচ্ছি -2K ইজিক্যাল টু হচ্ছে -4। তাহলে কে ইজিক্যাল টু পাচ্ছি শুধুমাত্র 2। 2 এর মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে পি ইজিক্যাল টু পাচ্ছি 5 × 2, অর্থাৎ 5 দিয়ে 10। আর কিউ ইজিক্যাল টু পাচ্ছি 7 × 2, অর্থাৎ 7 দিয়ে 14। এবার অঙ্কটা যেটা রয়েছে, অঙ্কটা রয়েছে 3P-2Q এর মান বার করতে বলা হয়েছে। তো 3P-2Q, 3P, 3 × P বলতে হচ্ছে এখানে 10, -2 × Q বলতে হচ্ছে 14, ঠিক আছে? তাহলে এখানে 10 × 3 = 30, -14 দিয়ে 28, 14 দিয়ে 28, তাহলে 30 থেকে 28 গেলে দাঁড়াচ্ছে 2। তাহলে অ্যান্সার পেয়ে যাচ্ছি শুধুমাত্র 2, ঠিক আছে? আসছি পরের অঙ্কটিতে। এখানে পরের অঙ্কটি রয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান্তরাল যে কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। একটা ও কেন্দ্রীয় বৃত্ত আছে যার দুটো সমান্তরাল যা আছে কেন্দ্রের দুটো পাশে অবস্থিত আছে, যেখানে AB 10, CD হচ্ছে 24 সেমি, এবং AB ও CD যে দুটির দূরত্ব 17 সেমি
হয়, তবে ওই বৃত্তের ব্যাসার্ধ বার করতে বলা হয়েছে। আচ্ছা, এর যে ছবিটা অঙ্কন করি 2 নম্বর অঙ্কটিতে, সরি এটা 3 নম্বরের অঙ্ক। তো ছবিটা হবে, এটা একটা বৃত্ত যার দুপাশে দুটা জিয়া রয়েছে, ঠিক আছে। এটা এ বি জে আর এটা সি ডি জে, এরা দুজনে কী রয়েছে, সমান্তরাল রয়েছে। আর এটা কেন্দ্র দিয়ে একটা গেছে, যেখানে এটার দৈর্ঘ্য, গোটাটার দৈর্ঘ্য 17 সেমি বলে দেওয়া আছে। আর এটা যা হচ্ছে 10 সেমি, এটা হচ্ছে 12 সেমি। এখান থেকে যদি আমি এটাকে যোগ করি, তাহলে ও এ আর ও সি এ দুটো হচ্ছে ব্যাসার্ধ। এটা আমি ও এম লম্ব নিলাম আর এটা ও এন লম্ব ধরলাম। আমি যদি এইটুকুটাকে এক্স ধরে নিই, তাহলে এটা পেয়ে যাবো 17 মাইনাস এক্স। এখানে কিন্তু ও এ আর ও সি স্পষ্টই বোঝা যাচ্ছে যে এরা দুটা সমান হবে, কারণ দুটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে লেখা হবে ও এ ইকাল টু ও সি ইকাল টু কি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। এবার এখান থেকে ও এমটাকে আমি ধরে নিচ্ছি এক্স, ধরি ও এম ইকাল টু এক্স। তাহলে ও এনটা পেয়ে যাবো কত, 17 মাইনাস এক্স। এবার যদি আমি ত্রিভুজ নিই, এই ত্রিভুজটা ও এ এম এর, এই ত্রিভুজের ক্ষেত্রে কী কী জানি, ও এম জানি, অর্থাৎ লম্ব যেটা, এটা হচ্ছে এক্স। আর এ এম জানি কত, 10/2, যেটা জ্যা রয়েছে তার অর্ধেক, অর্থাৎ 5 সেমি। তাহলে এখান থেকে আমি ও এটা পেয়ে যাবো। তাহলে অতএব ও এ ইকাল টু কী হবে, রুট আন্ডার অফ ও এম স্কোয়ার প্লাস এ এম স্কোয়ার, ও এম স্কোয়ার প্লাস এ এম স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে ও এম স্কোয়ার বলতে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ এম স্কোয়ার বলতে হচ্ছে 5 স্কোয়ার। এটা ও ইকুয়াল টু পেয়ে গেলাম। আবার ওই ত্রিভুজের ক্ষেত্রে বার করা হবে, কোনটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে ত্রিভুজ ও সি এন এর, ত্রিভুজ ও সি এন এর ওই ত্রিভুজের ক্ষেত্রে কী লেখা হবে, ও এন ইকাল টু হচ্ছে 17 মাইনাস এক্স, ঠিক আছে। আর সিএন ইকুয়াল টু হচ্ছে 12/2, 12/2 অর্থাৎ 24/2, অর্থাৎ এটা বলা ছিল 24, এটা ছিল 24। তাহলে 24/2 অর্থাৎ 12 সেমি। তাহলে অতএব এখান থেকে পেয়ে যাবো ও সি ইকুয়াল টু পেয়ে যাবো রুট আন্ডার অফ কি, এটার স্কোয়ার অর্থাৎ 12 স্কোয়ার প্লাস 17 মাইনাস এক্স এর স্কোয়ার। এবার আমরা কি জানি, ও এ আর ও সি দুটাই যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে সমান। তাহলে অতএব এখান থেকে লেখা হবে কি, এই দুটো সমান। যেহেতু আমরা কি জানি ও এ ইকুয়াল টু ও সি, অতএব দিয়ে তাহলে লেখা হবে রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে রুট আন্ডার অফ 12 স্কোয়ার প্লাস 17 মাইনাস এক্স এর স্কোয়ার, ঠিক আছে। এটা লিখতে পারবো। তো এখান থেকে যদি দুই দিকে বর্গ করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, যদি এদিকেও বর্গ করে দিই তাহলে 12 স্কোয়ার প্লাস 17 মাইনাস এক্স এর স্কোয়ার। এবার স্কোয়ারগুলোকে তুলে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার বলতে হচ্ছে 25, 12 স্কোয়ার 144 প্লাস 17 স্কোয়ার 2 8 9 মাইনাস 17 2 34 এক্স প্লাস এক্স স্কোয়ার। এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ফেলে দিলাম। দুই থেকে এক্স স্কোয়ার কেটে যাবে। যদি এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে 34x ইকুয়াল টু, এই দুটোকে যদি যোগ করে দিই, 9 4 13 3 হাত থাকলো 1, 8 4 12 আর 13 3 হাত থাকলো 1, 2 আর 3 আর 1 4, 433। 25টাকে যদি মাইনাস করে নিয়ে যাই তাহলে -25। এবারে কী করব, এক্স ইকুয়াল টু এখানে বার করবো। এটাকে যদি মাইনাস করে দিই তাহলে দাঁড়াচ্ছে 408/2,
34। তাহলে 34 এককে 34 আর 34 দিয়ে 68। তাহলে এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম 12। এখানে আমি এক্সের মানটা পেয়ে গেলাম। এবার কি করব, এক্সের মান যে কোনো একটাতে বসিয়ে দেবো, হয় এখানে বসিয়ে দেবো ওসিতে, আর না হয় ওয়েতে বসিয়ে দেবো। তো আমি ওয়েতে বসাচ্ছি। যদি ওয়েতে বসাই তাহলে ও এ ইকুয়াল টু লেখা হবে রুট আন্ডার অফ এক্স স্কোয়ার, বলতে এখানে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে 12 স্কোয়ার করলে 144 প্লাস 5 স্কোয়ার করলে 25। তাহলে দাঁড়াচ্ছে রুট আন্ডার অফ 1 6 9 এর রুট করলে আসছে 13। তাহলে ও এ আর ও সি পেয়ে গেলাম, এটা 13। অর্থাৎ বৃত্তটার যে ব্যাসার্ধ ছিল সেটা আমি 13 সেমি করে পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার অঙ্কটার অ্যান্সার। এটাই আমাকে বার করতে বলা হয়েছিল। আসছি পরের অঙ্কটিতে। পরের 4 নম্বরের অঙ্কটি হলো পাশের চিত্রে এক্সের মান বার করতে বলা হয়েছে, যেখানে ছবিটা এরকমের রয়েছে। যদি আমি ছবিটাকে আঁকি, ঠিক আছে, যদি ছবিটাকে আঁকি তাহলে আমি আগে ছবিটাকে আঁকছি, দেখে আমি পরে দেখাচ্ছি কিভাবে করছি। ঠিক আছে, এখানে বি সি, এরকম রয়েছে ছবিটা, যেখানে এই কোণটা আমাকে বার করতে বলা হয়েছে। এটা জানি 75 আর এটা 35 ডিগ্রি জানি। যেখানে এটা হচ্ছে বিসি আর ওটা হচ্ছে এ এবং ডি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ডি। আমরা এখানে বলতে পারবো বিএসি কোণটা আর বিডিসি কোণটা সবসময় সমান হবে, কারণ এরা হচ্ছে দুজনেই একই বৃত্তাংশ কোণ। তাহলে এটা 35 হলে এটাও 35 লিখবো, যেহেতু কোণ এ কোণ বিএসি ইকুয়াল টু কোণ বিডিসি, এরা দুজনে যেহেতু সমান, তাহলে অতএব লেখা হবে কি, এটা কোণ, অর্থাৎ কোণ বিডিসি ইকুয়াল টু হচ্ছে 35 ডিগ্রি। এবার ত্রিভুজ, এই ত্রিভুজটা যদি বিডিসি এর, এই ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে কোণ বিডিসি প্লাস কোণ ডিবিসি প্লাস কোণ বিসিডি ইজিক্যাল টু হচ্ছে 180 ডিগ্রি। এবার এখানে বিডিসি এটা তো জানি 35 ডিগ্রি, প্লাস এটাও জানি এটা হচ্ছে 75 ডিগ্রি, যেটা প্রশ্নের মধ্যেই দেওয়া ছিল, প্লাস এটা হচ্ছে এক্স ইজিক্যাল টু হচ্ছে 180 ডিগ্রি। যদি মাইনাস করে ওদিকে নিয়ে চলে যায় একবারে, তাহলে এক্স ইকুয়াল টু লেখা হবে 180 ডিগ্রি মাইনাস 5 5 10 0 7 3 10 আর 1 11 110 ডিগ্রি। তাহলে দুটাকে যদি মাইনাস করি তাহলে দাঁড়াচ্ছে 70 ডিগ্রি। এটাই হবে অঙ্কটার অ্যান্সার। তাহলে আমি এক্সের মান পেয়ে গেলাম 70 ডিগ্রি, যেটা আমাকে অঙ্কটাতে বার করতে বলা হয়েছিল। আসছি শেষ অঙ্ক, অর্থাৎ 5 নম্বর অঙ্কটিতে। 5 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি ঘনকের আয়তন 512 ঘন যদি হয়, তাহলে ঘনকের সমতলের ক্ষেত্রফল কত। আমরা একটা ঘনকের বাহু ধরে নেব। তাহলে আগে ধরি ঘনকটির বাহু এ সেমি ধরে নিলাম, এ সেমি। তাহলে ঘনকের আয়তন আমরা কি জানি, এ কিউব, আর এটাই দেওয়া রয়েছে কত, 512। তাহলে শর্তানুসারে লেখা হবে এ কিউব ইজিক্যাল টু 512। তাহলে এখান থেকে এ ইজিক্যাল টু পেয়ে যাব এ ইজিক্যাল পেয়ে যাচ্ছি 8 সেমি। এবার বলেছে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। তো অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। এবার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 6 ইন্টু বাহু স্কোয়ার। ঠিক আছে, তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার বলতে এখানে 8-এর স্কোয়ার। তাহলে 6 গুণিত 8 8 64, এটাকে যদি গুণ করে দিই এত বর্গ সেমি হবে। তাহলে 6 4 24-এর 4 হাত থাকলো 2, 6 6 36 আর 2
38, তাহলে 384 বর্গ সেমি। এটাই আমাকে অঙ্কটাতে বার করতে বলা হয়েছিল। অঙ্কতে জিজ্ঞাসা করা হয়েছিল যে ঘনকটির সমতল ক্ষেত্রফল কত। ঘনকের সমতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম 384 বর্গ সেমি। যদি ভিডিওটিকে ভালো থাকে অবশ্যই লাইক করবে এবং সঙ্গে কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে ক্লিক করে বাজিয়ে রাখবে, কারণ আমি ক্লাস 10 এবং 9-এর অঙ্ক ও ভৌত বিজ্ঞানের প্রত্যেকটি পার্ট নিয়ে আলোচনা করছি, সঙ্গে শিক্ষামূলক বিভিন্ন ভিডিওগুলো নিয়ে তোমাদের কাছে উপনীত হচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে।